দর্শক, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ঈদ যাত্রায় মহাসড়কে আসলে যানবাহনের চাপ কেমন দেখছেন? এখন তো রাত, কি অবস্থা দেখছেন এখন আসলে? আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পল্লী এলাকায়। আপনি যেমনটি আমার পিছনে দেখছেন যে এখন পর্যন্ত এই মহাসড়ক যে দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইল আশেকপুর বাইপাস পর্যন্ত এইভাবেই পরিবহনগুলো একটের পর এক পিছনে লেগে মানে বাম্পার টু বাম্পার পরিবহন চলাচল করছে। এবং এই যে গতকাল রাত থেকেই এখন পর্যন্ত যেভাবে পরিবহন যাচ্ছে এবং যারা উত্তরবঙ্গের গ্রামের মানুষ যারা ঈদে বাড়ি ফিরছেন পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে, তাদের কিন্তু এই মহাসড়কেই তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যারা ঢাকা থেকে রওনা হয়েছিলেন, যারা টাঙ্গাইলে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ঢাকা থেকে টাঙ্গাইলে আসতেই তাদেরকে 10 থেকে 15 ঘন্টা সময় লেগেছে এবং তারা বলছেন যে এবারে ঈদযাত্রায় তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এবং পাশাপাশি তারা বলছেন যে এবারে ঈদযাত্রায় যেন স্বস্তি ফিরে এই ধরনের আশা তারা করেছিলেন, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হয়েছে তাদেরকে। এবং তারা বলছেন যে এবারের ঈদযাত্রায় তাদেরকে যে পরিমাণে ভোগান্তি হয়েছে সেটি গত ছোট ঈদেও এত ভোগান্তি তাদেরকে পোহাতে হয়নি। এবং এই যে পরিবহনের যে দীর্ঘ সারি দেখছেন, সেই দীর্ঘ সারি কিন্তু সেই সকাল থেকেই এটি শুরু হয়েছে। আমরা বলা যেতে পারে যে প্রায় 24 ঘন্টা হয়ে গেল এইভাবেই এই উত্তরবঙ্গের গামী যে পরিবহনগুলো তারা চলাচল করছে। এবং এই যে সারাদিন রোদ এবং যে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা গণপরিবহন না পেয়ে খোলা ট্রাকে তারা যাচ্ছেন পরিবার নিয়ে, ছোট ছোট শিশু নিয়ে তারা যাচ্ছেন বাড়িতে। এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে খোলা ট্রাক পিক আপে অনেক পরিবার নিয়ে তারা রওনা দিয়েছেন বাড়ির দিকে। এবং তারা এই যে ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি আসলে কার কাছে বলবেন, এটা আসলে তাদের এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। এবং এই যে পরিবহন সংকট রয়েছে একটা, এই যে কারণে তাদেরকে এই খোলা ট্রাকে পিক আপে যেতে হচ্ছে। এবং আর পাশাপাশি সারাদিনে যে এই যে যানজট, সে যানজটে কিন্তু যারা পানি পিপাসার জন্য অনেকেই পানি কিনছেন, সেটাও কিন্তু বাড়তি দামে কিনছেন। এবং কিছু সংগঠন আছে, শিশু চৈতন্য ফাউন্ডেশন, যুব সংগঠন যারা রয়েছেন, সেই সংগঠনগুলো বিনামূল্যে এই মহাসড়কে চলাচলকারীদের মাঝে অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ।